আজ তৈরি করে নিলাম ভোগের জন্য স্পেশাল চাটনি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শুধু ভোগের জন্য নয় বন্ধুরা, যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বা বাড়িতে শেষ পাতে খাবার জন্য তৈরি করে নিন এই চাটনিটি, আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। চাটনি তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা আমসত্ত্ব, আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা খেজুর, তারই সাথে নিয়েছি কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ, আর নিয়েছি আমার ছাদ বাগানের একটা পাতি লেবু। লেবুটা একদম গাছ থেকে সদ্য তুলে আনা। এইবার যেটা করব, আমসত্ত্বটা আমি কেটে ছোট করে নেব। খুব একদম কুচো কুচো করার দরকার নেই, তবে একটু ছোট তো করতেই হবে। একটু ছোট করে কেটে নেব। আর তারই সাথে আমি খেজুরগুলোকেও কিন্তু দু টুকরো করে মাঝখান থেকে কেটে দানাগুলোকে বার করে নেব। আর লেবুটাকেও কেটে আমি রস বার করে নেব। সব কাজগুলো করে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা। আর কাজুগুলোকে কিন্তু আমি আগে থেকেই মাঝখান থেকে এইভাবে দুটো টুকরো করে নিয়েছি। আমসত্ত্বগুলো আমি এইভাবে ছোট টুকরো করে একটু কেটে নিয়েছি। এটা তো যখন চাটনির মধ্যে ফুটবে, এগুলোর যে লেয়ার আছে পুরো তখন আলাদা আলাদা হয়ে এটা ছেড়ে যাবে। আর খেজুরগুলোরও বীজ আমি বার করে নিয়েছি। তারই সাথে লেবুটাও কেটে নিয়েছি। এবার এটা রস বের করে নেব। এই লেবুটার এত সুন্দর গন্ধ বন্ধুরা, মানে পাতি লেবু প্লাস মানে গন্ধরাজ লেবুর মতন গন্ধ, খুব সুন্দর আমার এই ছাদ বাগানের লেবুটা। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় মতো দেখে নিতে পারেন। আর প্লিজ বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা বন্ধু বান্ধবের মাঝে একটু শেয়ার করে দিতে ভুলবেন না। আমার রেসিপিগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেকটা ভালোবাসা, অনেক শুভকামনা জানাই আমার নতুন পুরনো সকল বন্ধুদের কাছে। অনেক অনেক ধন্যবাদ। আমার লেবুর রসটাও কথা বলতে বলতে বার করা হয়ে গেছে। আমি এখানে একটা পাতিলেবুর রস বার করে নিলাম। আমি এখানে লেবুর রস নিলাম বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এখানে তেঁতুলের কাঁতও একটু ব্যবহার করতে পারেন, মানে লেবুর রসের পরিবর্তে একটু তেঁতুলের কাঁত ব্যবহার করতে পারেন। এইবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা শুকনো খোলায় আমি একটু নেড়ে নেব। একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি বন্ধুরা। চাটনি রান্না করা তো খুবই সহজ, তবুও এক একজনের পদ্ধতি এক এক রকম। তবে এই পদ্ধতিতে করলে একাধারে আপনারা বাড়িতে ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানে তৈরি করতে পারেন, বা এমনি সময়েও আপনারা এইভাবে তৈরি করে কিন্তু এটা স্টোর করে রেখে অনেক দিন ধরে খেতে পারেন। আর লক্ষ্মী পুজো, কালী পুজো সামনেই আসছে। পুজোতে কিন্তু যে কোনো ঠাকুরের ভোগের জন্য কিন্তু এইভাবে তৈরি করে আপনারা এই চাটনিটা পরিবেশন করতে পারেন। খুব সুন্দর, খুব লোভনীয়, টেস্টি একটা চাটনি কিন্তু বন্ধুরা, ভীষণ সুন্দর খেতে। এটা আমার হয়ে গেছে, সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটা একটা পাত্রে ঢেলে এটা একটু হামাল দিস্তে দিয়ে গুঁড়ো করে নেব। আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ
রাইস ব্র্যান অয়েল, একদম হাফ চামচের মতো। এরই মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর কিচ্ছু ফোড়ন দেব না এর মধ্যে। আপনারা যদি চান এখানে 5 ফোড়ন একটু দিতেই পারেন, তবে এখানে কিন্তু ফোড়ন আর অন্য কিছু লাগে না। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা খেজুর। খেজুরটা একটু নাড়াচাড়া করে নিয়ে, এখানে তো বেশি ভাজাভুজির ব্যাপার নেই, খেজুর তো আর ভাজতে লাগবে না। তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমসত্ত্ব। আমসত্ত্বটাও দিয়ে যাচ্ছে একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণ একটু জল। না হলে নিচে এগুলো লেগে যাবে বেশি সময় নাড়াচাড়া করতে গেলে। জলটা দেবার পর এইভাবে ফুটে গেলে আমি কিন্তু এর মধ্যে হলুদ ব্যবহার করব না বন্ধুরা। আমি দিয়ে দেব কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদম অপশনাল, সুন্দর একটা কালার হওয়ার জন্য এটা দিচ্ছি। এটা কিন্তু চাইলে আপনারা পুরোপুরি স্কিপ করে দিতে পারেন, একটা সুন্দর কালার হবে তাই জন্য দিলাম। এবার আমি দিয়ে দেব, এখানে আমি 75 গ্রামের মতো চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ এখানে সব কিছুই কিন্তু মিষ্টি জিনিস। তাই আমি 75 গ্রাম চিনি, এখানে চাটনি মানেই তো মিষ্টি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। যদি আরও একটু বেশি মিষ্টি দিতে চান দিতে পারেন, বা একটু কম চাইলে কমও দিতে পারেন। আর খেজুর আর আমসত্ত্বর পরিমাণ অনুযায়ী কিন্তু মিষ্টিটা দেবেন। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি নুন। অবশ্যই মনে করে কিন্তু পরিমাণ মতো অল্প একটু নুন কিন্তু দিতে হবে, না হলে কিন্তু চাটনির স্বাদ আসবে না। এবার আমি এর উপরে দিয়ে দেব কাজু আর কিশমিশগুলো। আমার তৈরি করতে করতেই কিন্তু একদম জিভে জল চলে আসছে। সরি বন্ধুরা, ভোগ নিবেদনের জন্য তৈরি করলে তো এই কথাটা বলা চলে না, ভুল করে আমি বলেছি। এটা কিন্তু আমি যদিও ভোগ নিবেদন এটা করব না, তবে এটা কিন্তু ভোগ নিবেদন করারই মতো চাটনি তৈরি হচ্ছে। চিনিটা কিন্তু আমার এখনো পুরোপুরি গলেনি, গ্যাসটা আমি একটু কমিয়ে রেখেছি। বেশ মিনিট 2-3 এইভাবে ফুটিয়ে নিয়ে এইবার কিন্তু চিনিটা আমার বেশ সুন্দর করে গলে গেছে। আপনারা যদি চান আরও একটু পাতলা পাতলা তৈরি করতে পারেন, তবে আমি খুব একটা এটা পাতলা তৈরি করব না। এইবার দিয়ে দেব লেবুর রস। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট অনেক দূর পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেকটা ভালোবাসা, অনেক শুভকামনা। আর কথা বলতে বলতে আমার চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে, ভীষণ সুন্দর। সামনেই কিন্তু লক্ষ্মী পুজো, কালী পুজো রয়েছে বন্ধুরা। আপনারা ভোগ নিবেদনের জন্যে কিন্তু এটা চটজলদি বানিয়ে নিতে পারেন, বেশি সময়ও লাগবে না, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তো এটা তৈরি হয়ে গেল। আবারও বলছি বন্ধুরা, লেবুর রসের জায়গায় এখানে কিন্তু চাইলে আপনারা তেঁতুলের কাঁচ একটু ব্যবহার করতে পারেন। আমার চাটনি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করব।
2 মিনিট ঠান্ডা করে নেবার পর এইবার যে 5 ফোড়নটা আমি ভাজা করে গুঁড়িয়ে রাখলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে এবার মিশিয়ে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার আসবে, চাটনির স্বাদটাকে আরও অনেক গুণ বাড়িয়ে তুলবে। ব্যাস, চাটনি কিন্তু আমার রেডি। ভোগের জন্য স্পেশাল চাটনি কিন্তু আমার একদম রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এখানে লেবুর রস দিয়েছি বলে কিন্তু কোনো রকম এটা শক্ত বা আটকে যাওয়ার কোনো চান্স নেই। আর আপনারা চাইলে কিন্তু আরেকটু এটা পাতলা করে তৈরি করতে পারেন। আমি বেশি এখানে পাতলা করিনি। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।